ইস্তাতিউ ইলা বাইতিল্লাহি সাবিলা। আল হজ্জু ফরিদাতুন, হজ প্রত্যেক আকেল, আলা কুল্লি মুসলিমিন মুকাল্লাফিন, প্রত্যেক আকেল বালেগ মুসলিম, ইস্তাতি ইলাইহি ইলা বাইতিল্লাহি সাবিলা, বাইতুল্লাহ শরীফ যেতে সক্ষম তার উপর ফরজ। যার উপর বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য সক্ষম তথা ফরজ, উনি কি করবে? হজ আদায় করবে। অমুনকিরুহু কাফিরুন ওয়া তারিকুহু ফাসিকুন ওয়া মুদিল্লুন। আমার রাসূল বলেছেন ফরজ, তোমার সামর্থ্য আছে হজ আদায় করার জন্য। এরপরে বলতেছে অনেক মানুষ আছে হজ অস্বীকার করে। কি করে? হজ অস্বীকার করে এবং বর্জন করে। সম্পদ দিয়েছে, হজ করে না একদল, আরেক দল আছে অস্বীকার করে, দ্বিতীয় নম্বর দল। তা আমার রাসূল বলতে অস্বীকারী যারা তারা কাফের। অস্বীকার করে কারা? মুসলমানের বড় জন্ম নিয়েছে, তারপর ফরজ হয়েছে হজ, কিন্তু মুসলমান হওয়ার সত্ত্বে হজকে কি করে? অস্বীকার করে। উনি কি হয়ে যাবে? কাফর হয়ে যাবে। কাফর আবার কাফর হবে না, মনে লাগবে না। মুসলমান যখন হজ অস্বীকার করবে উনি কাফর হয়ে যাবে। এরপরে কি? ওয়া তারিকুহু ফাসিকুন, আর যিনি বর্জন করে উনি কি হবে? অমুদিল্লুন, উনি ফাসিক, আমার পথভ্রষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বর্জন করে উনি ফাসিক, যিনি অস্বীকার করে উনি কাফের, যিনি বর্জন করে উনি ফাসিক, আমার পথভ্রষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরকম আছে কোটি কোটি ডলারের মালিক, কিন্তু হজ বললে আপনাকে আমার মেয়ের বিয়ে শেষ হোক না, বিয়ে দিয়ে দিই। উপযুক্ত মাইয়া আছে, উপযুক্ত ছেলে আছে, ছেলেকে ছেলের জন্য বউ আনতে হবে, নতুন বধূ আনতে হবে, মেয়ে কন্যার করে দিয়ে দিতে হবে, তারপর হজ আদায় করবো। এখন প্রশ্ন আছে, আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দিবেন। আপনার ছেলে উপযুক্ত হয়ে বিয়ে করাবেন সময় অনুযায়ী। এখন আর 3 বছর আছে, আপনি আপনার মেয়ে বিয়ে দিবেন, বা 2 বছর আছে, বা 1 বছর আছে, তারপরে ছেলের জন্য বউ আনবেন নতুন বধূ। কিন্তু আপনার উপর হজ ফরজ হয়ে গেছে এবছর, যে আপনি যদি মাইয়ে দেওয়ার বিবাদ হওয়ার ছেলের জন্য নতুন বধূ আনার ওই সমাজে আপনাকে আল্লাহ দিবে, এটা আপনার সাথে কমিটমেন্ট হয়েছে, ওয়াদাবদ্ধ হয়েছে, আপনি বেঁচে থাকবেন। আপনি যখন মাইয়াকে বিবাহ দিতে পারেননি, ছেলের জন্য নতুন বধূ আনতে পারেননি, এর আগে আপনাকে মালাকুল মউত আসে তলব করে নিয়েছে যা, তখন আপনার জন্য বদদুয়ায় পরিণত হয়েছে। উনি আমার উম্মত নহে। যার উপর হজ ফরজ হয়েছে, হজ আদায় করতো না, কিন্তু সে অজুহাত দাঁড়িয়েছে মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, কিন্তু আপনার সাথে আল্লাহর সাথে কেন কথা হয়নি যে আমি মেয়ের বিয়ে দিয়ে ছেলেকে বউ আনবো না। আপনার আগে যেটা ফরজ, আপনার খোঁজ আগে ফরজ হয়েছে, ওটা আদায় করেন। আপনার টাকা থাকলে, বসে থাকলে, দৌলত আছে, আপনার মেয়েকে বিবাহ দিতে পারবে, সমাজে সামাজিকতা পালন করবে, আত্মীয় স্বজন আছে, কিন্তু আত্মীয় স্বজন আপনার হজ আদায় করতে পারবে না। কেন? আপনার উপর যেটা আগে ফরজ হয়েছে এটা আদায় করেননি কেন? এখানে প্রশ্ন। আপনাকে যদি ওসিয়ত করা হজ আদায় করার জন্য, তো আপনি তো ওসিয়ত করেননি, কিংবা আরেকজন হজ আদায় করবে, আপনার বৃদ্ধ হয়ে গেলে ভিন্ন হয়ে যাবে, শরীরের অবস্থার খারাপ, আপনি হজের কার্যাদি সবগুলো আদায় করতে পারবেন না, বিমানে উঠতে পারবেন না, এরকম জার্নিও আদায় কি করতে পারবেন, শরীর দিয়ে আপনার পারবেন না, তখন ভিন্ন বিষয়। আপনি ইন্তেকাল হয়ে গেলে আপনার ছেলেকে ওসিয়ত করতে হবে, আপনার পরিবারে কাউকে ওসিয়ত করতে হবে, অথবা আপনার আত্মীয় স্বজনকে কোনো মুআল্লিমকে ওসিয়ত করতে হবে, আমার এইভাবে হজ আদায় করবেন, আপনাকে আসা যাওয়ার খরচ সহ যত কিছু আছে আমি সবগুলো বহন করবো, তখন ওর জন্য একটা জায়েজ। কিন্তু আপনার উপর সরল শক্তি থাকতে আপনার হজ আদায় করতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হবেন। গুনাহগার না হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কি করে দিয়েছে? সুস্থ শরীর থাকতে আপনি হজ আদায় করবেন এবং আল্লাহকে খুশি করবেন, রসুলকে খুশি করবেন, নিজের জীবন কালক্ষিত করবেন, অন্যথায় আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহকে রাজি করতে হলে আপনাকে আল্লাহ সমঝ দিয়েছে, আল্লাহ জ্ঞান দিয়েছে, এলম দিয়েছে, হেলম দিয়েছে, সেই মোতাবেক যখন জীবন অতিবাহিত করবেন আল্লাহ আপনার জন্য সহযোগিতা করবেন এবং আল্লাহ রসুল দয়া পাবেন। যে ব্যক্তি আল্লাহ রসুলের দয়া পাবে উনি ভাগ্যবান হবে, কল্যাণময় হবে। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।